দ্য ডিফারেন্সেস অফ মাসল টিস্যুস পার্ট 2। আমরা আগের ভিডিওতে মাসল টিস্যুয়ের ডিফারেন্সগুলো ডিসকাস করার সময় 3টা পয়েন্ট নিয়ে ডিসকাস করেছিলাম। একটা পয়েন্ট ছিল মাসল টিস্যুয়ের ডিস্ট্রিবিউশন, আমাদের বডি কোন কোন পার্টসে কোন কোন মাসলগুলো পাওয়া যায়। সেকেন্ড পয়েন্টটা ছিল নেচার, আমাদের বডিতে 3 ধরনের মাসল আছে, এর মধ্যে থেকে একটা মাসল ছিল ভলান্টারি ইন নেচার, আর বাকি দুটা ছিল ইনভলান্টারি অথবা নন ভলান্টারি ইন নেচার। আর 3 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে ডিসকাস করার জন্য আনাদার নেম, আমরা কোন মাসলকে কোন স্পেশাল নামে ডাকতেছি এইটা আমরা বলার চেষ্টা করেছিলাম। আর এই ভিডিওতে আমরা বাকি পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। প্রথম যে টপিকটা আসবে ডিসকাশনের জন্য সেটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস বলতে তো আসলে আমরা সেলের কন্টেন্টকেই বুঝি, নিউক্লিয়াস তো সেলের একটা কন্টেন্ট। এই জন্য নিউক্লিয়াস নিয়ে ডিসকাস করার জন্য আমাকে আসলে সেল পর্যন্ত যেতে হবে। শুধুমাত্র মাসেলের দিকে তাকায়ে আমরা কিন্তু এর নিউক্লিয়াস নিয়ে কিছু বলতে পারবো না। দ্যাট ইজ দ্য রিজন আমরা এই ছবিগুলো ড্র করার চেষ্টা করেছি। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম আমাদের বডিতে যে মাসেলটা স্কেলেটন বা বোনের সাথে কানেক্ট থাকে সেই মাসেলকে আমরা কিন্তু বলি হচ্ছে স্কেলেটাল মাসেল, যেটা কিন্তু অ্যাকচুয়ালি নেচার ওয়াইজ ও কিন্তু ভলান্টারি ইন নেচার। আবারও রিপিট করছি, আমাদের যে মাসেলগুলোর নেচার ভলান্টারি, যে মাসেলগুলোকে আমরা ভলান্টারি মাসেল নামে ডাকি, সেই মাসেলগুলো যেহেতু আমাদের বডিতে স্কেলেটন বা বোনের সাথে কানেক্ট থাকে, এই জন্য ভলান্টারি মাসেলকেই কিন্তু আমরা স্কেলেটাল মাসেল নামে ডাকি। এবার আমরা যদি আমাদের স্কেলেটাল মাসেল হুইচ ইজ ভলান্টারি মাসেলকে মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করি, তাহলে আমরা আমাদের ভলান্টারি মাসেলে এমন কিছু সেল দেখতে পারবো। সো এখানে কিন্তু আসলে আমরা 3টা সেল ড্র করার চেষ্টা করেছি। এই ছিল হচ্ছে একটা সেল, বেশ লম্বা টিউবুলার, মানে টিউবের মতো লম্বা, টিউবের মতো একটা সেল। এটা টিউবিউলার বা টিউবের মতো লম্বা আরেকটা সেল, অ্যান্ড দ্যাট ইজ দ্য থার্ড ওয়ান। এখন আমরা যদি ভলান্টারি মাসেলের যে কোনো একটা সেলকে ইন্ডিকেট করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো, এই যদি হয় স্যার একটা সেল, একটা সিঙ্গেল সেল, তাহলে এই সেলের মধ্যে নিউক্লিয়াস কিন্তু একটা না, বরঞ্চ দ্য নাম্বার অফ নিউক্লিয়াস ইজ মাল্টিপল। এমন না যে ভাইয়া সবগুলো সেলে 3টা করে নিউক্লিয়াস ড্র করেছি মানেই যে আসলে 3টাই থাকবে, এমন না। বরঞ্চ আমরা এমনও বলে থাকি ভলান্টারি মাসেলের, আমাদের মাসেলের একটা সেলে, ইচ সেলে অ্যারাউন্ড 100 নিউক্লিয়াসও থাকতে পারে। তাহলে আমরা নিউক্লিয়াসের নাম্বার নিয়ে খুব একটা কনসার্ন হব না। এখন যেটা বলবো, তাহলে একটা সেলে যদি মাল্টিপল নিউক্লিয়াস পাওয়া যায়, সেকেন্ড কথা, সো নাম্বার জেনে ফেলেছি, জানতে হবে লোকেশন আর পজিশন। তাহলে একটা সেলের মধ্যে নিউক্লিয়াস কি এর এই সেলটার সেন্টারের মধ্যে আছে, এই 3টা নিউক্লিয়াস কি এই সেলের ঠিক সেন্ট্রাল পজিশনে আছে? অ্যান্সারটা হচ্ছে না। এরা নাম্বারও মাল্টিপল এবং পজিশনটাও কিন্তু সেন্টারে না, সেন্ট্রাল পজিশনে না, বরঞ্চ সেন্ট্রাল এর অপোজিট আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, পেরিফেরাল। পেরিফেরি শব্দটা মানেই হলো দুই পাশ দিয়ে সরে যাওয়া, সেন্টার থেকে সাইডে সরে যাওয়া। তাহলে আমাকে বলেন, এই যে নিউক্লিয়াসটা এটা কিন্তু ঠিক সেন্টারে নাই, যে কোনো এক পাশে চলে আসছে। এই নিউক্লিয়াসটাও এক সাইডে সরে আসছে। এই নিউক্লিয়াসটাও নট সেন্ট্রাল, ইট ইজ পেরিফেরাল, মানে এটা এক্সিস্ট করতেছে অ্যাট দ্য পেরিফেরি, এই সেলের একটা সাইডে ও এক্সিস্ট করতেছে। এই দুটা সেলের ক্ষেত্রেও সেম, সেলের নাম্বার, সেলের মধ্যে নিউক্লিয়াসের নাম্বার অলওয়েজ মাল্টিপল এবং ওদের পজিশন অলওয়েজ পেরিফেরাল, নট সেন্ট্রাল, ঠিক সেন্টারে না। তাহলে এটা যদি হয় ভলান্টারি মাসেলের ক্যারেক্টার, হাউ অ্যাবাউট ইনভলান্টারি মাসেলের? আমরা আগেই জেনে আসছি আমাদের ইন্টারনাল অর্গানে পাওয়া যায় হচ্ছে ইনভলান্টারি মাসেল। আমাদের ইন্টারনাল যে অর্গানসগুলো আছে, ফর এক্সাম্পল আমরা এই যে সামনে আমরা দেখতে পারতেছি আমাদের স্টোমাক, এরকম করে আমাদের বডিতে যে ইন্টারনাল অর্গানসগুলো পাওয়া যায় সেখানে আমরা পাই হচ্ছে ইনভলান্টারি মাসেলস। আমরা আবারও সেম কাজ করব। আমরা যদি ইনভলান্টারি মাসেলের
সেলুলার লেভেল বা সেল এর লেভেল পর্যন্ত যাই, তাহলে আমরা দেখতে পারতেছি এই যে আমাদের স্টোমাকের ওয়ালে যে ইনভলান্টারি মাসেলটা আছে তার সেলগুলো দেখতে ঠিক এমন। তাহলে এই সেলগুলোতে আমরা যদি পার্ট সেলের হিসাব করি, এটা একটা সিঙ্গেল সেল, তাহলে একটা সেলে প্রথমে আসি নাম্বারে, একটা সেলে নিউক্লিয়াসের নাম্বার কিন্তু অনলি একটাই। এইবার লেটস টক অ্যাবাউট দ্য পজিশন। তাহলে একটা সেলের মধ্যে নিউক্লিয়াসটা ওই সেলের ঠিক সেন্টারে মানে আছে, অর্থাৎ সেন্ট্রাল পজিশনেই এক্সিস্ট করতেছে। তার মানে আমরা যদি আবার একটু সাইড বাই সাইড কম্পেয়ার করে বলার চেষ্টা করি, তাহলে ভলান্টারি মাসেলে একটা সেলে মাল্টিপল নিউক্লিয়াস, ইনভলান্টারি মাসেলের একটা সেলে সিঙ্গেল নিউক্লিয়াস। ভলান্টারি মাসেলের একটা সেলে থাকা মাল্টিপল নিউক্লিয়াসগুলো কিন্তু আছে নট সেন্ট্রাল রেদার পেরিফেরাল পজিশনে, আর ইনভলান্টারি মাসেলের সেলগুলোতে থাকা নিউক্লিয়াসগুলো কিন্তু আছে ওই সেলগুলো ঠিক সেন্ট্রাল পজিশনে। সো হাউ অ্যাবাউট দ্য থার্ড ওয়ান, দ্য কার্ডিয়াক মাসল? আমরা অলরেডি জানি যে কার্ডিয়া মানে আমাদের হার্ট, আমাদের হার্টের ওয়ালে যে স্পেশাল মাসলটা পাওয়া যায় তাকেই কিন্তু আমরা বলেছিলাম কার্ডিয়াক মাসল। আমরা যদি এর ক্ষেত্রেও এর সেল কেমন হয় জানতে চেষ্টা করি, তাহলে এই ছিল কার্ডিয়াক মাসেলের সেলদের ছবি, যেখানে কিন্তু এটা একটা সেল। এটা অনেকে ভুল করতে পারেন, ভলান্টারি মাসেলের মতো আপনি বলতে পারেন এই পুরাটা একটা সেল না, এখানে আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সিঙ্গেল সেল না, বরঞ্চ এখানে আমরা কিন্তু এই যে মাঝখানে যে এই দাগটা আছে, বেশ বেশ প্রমিনেন্ট একটা দাগ, এই দাগটা যাকে আমরা লেভেলিং করেছি ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। সো এই একটা ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়ে থাকে দুইটা কার্ডিয়াক মাসেল সেলের ঠিক মাঝখানে পাওয়া যায় ইন্টারক্যালেটেড ডিস্ক। তার মানে আমরা এই ছবিতে এখানে যদি হয় একটা ইন্টারক্যালেটেড ডিস্ক, তার মানে এটা হবে একটা সেল, এটা হবে আরেকটা সেল। সিমিলারলি এই যদি হয় আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্ক, তাহলে এর উপরে একটা সেল, নিচে আরেকটা সেল, কারণ ওয়ান্স এগেইন দুইটা সেলের মাঝখানে কিন্তু ইন বিটুইন টু সেলস আমরা কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক পাই। সিমিলারলি এখানে কিন্তু আসলে আমরা তিনটা সেল আছে এটাই বোঝানোর চেষ্টা করেছি বাই অ্যাডিং টু ইন্টারক্যালেটেড ডিস্ক। সো এই ইন্টারক্যালেটেড ডিস্কটার উপরে একটা সেল, নিচে একটা সেল। সিমিলারলি এটা আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্ক, মনে রাখতে হবে আমরা বুঝে নিব যে এটা একটা সেল যদি হয় তাহলে এই ডিস্ক এর নিচে হবে এটা কিন্তু আরেকটা সেল, যেটা আমরা কমপ্লিটলি আঁকি নাই, আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি, ছোট্ট একটা পোর্শন আমরা কেটে নিয়ে আসছি, এখানে আমরা ফোকাস করেছি, আমরা যেটুকু দেখতে পারতেছি সেটুকুই। ওকে, এখন আমরা এত কিছু যে কারণে বললাম, এই যদি হয় কার্ডিয়াক মাসেলের একটা সিঙ্গেল সেল, তাহলে একটা সিঙ্গেল সেলে আমরা নিউক্লিয়াস পাচ্ছি কয়টা? একটাই, এই যে একটাই নিউক্লিয়াস, এবং এটাও কিন্তু ওই সেলটা ঠিক সেন্ট্রাল পজিশনেই আছে। তাহলে আমাদের এই যে ইনভলান্টারি মাসেলের মতোই কাইন্ড অফ একটা সেলে একটা নিউক্লিয়াস, যেটা আছে কিন্তু ওই সেলটার ঠিক মাঝে, মানে সেন্ট্রাল পজিশনে, ঠিক সেন্টারে। ওকে, তাহলে নিউক্লিয়াস নিয়ে আমাদের বলা শেষ। আমরা নোটটা একবার খেয়াল করার চেষ্টা করব। এই যে নিউক্লিয়াস নিয়ে বলা হয়েছে যে মাসেল যদি হয় ভলান্টারি মাসেল, সেখানে নিউক্লিয়াসের নাম্বার বলেন কি ছিল? মাল্টিপল অর নিউমেরাস বলতে পারি আমরা। আর তাদের কেউই কিন্তু ঠিক সেন্টারে ছিল না, দুই সাইডে অর্থাৎ পেরিফেরিতে ছিল, হুইচ ইজ ওরা হচ্ছে পেরিফেরাল। আর ইনভলান্টারি মাসেলের একটা সিঙ্গেল সেলে একটাই নিউক্লিয়াস ছিল, এবং যেটা কিন্তু ছিল ওই সেলটার আবার ঠিক সেন্টারে। আর কার্ডিয়াক মাসেলেও সেম, একটা সেলে ছিল একটাই নিউক্লিয়াস, সেটাও কিন্তু ছিল ওই সেলটার ঠিক সেন্টারে। তাহলে সিঙ্গেল অ্যান্ড সেন্ট্রাল। চলে আসবো পরের পয়েন্টে। নেক্সট পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স স্ট্রায়েশন। ট্রান্সভার্স স্ট্রায়েশন। এখন ট্রান্সভার্স স্ট্রায়েশন বুঝতে হবে, প্রথমে মনে রাখতে হবে স্ট্রায়েশন মানে কি। স্ট্রায়েশন মানে হচ্ছে কিছু দাগ, মার্কড কিছু লাইন। ধর আমি মার্ক করে দিলাম যে তুমি এখানে ভুল করছো, একটা লম্বা দাগ দিলাম, সো এই দাগ দেওয়াকে বলা হচ্ছে স্ট্রায়েশন। সো মার্কিং থাকা, দাগ থাকা, একে বলা হচ্ছে স্ট্রায়েশনস। ট্রান্সভার্সলি আছে,
এজন্য নাম ট্রান্সভার্স স্ট্রাইয়েশন। সেম কথা, এটা ছবি ছাড়া কিন্তু নিউক্লিয়াস যেমন আমরা বুঝতে পারি নাই, এটাও আমরা ছবি ছাড়া বুঝতে পারবো না। সো একে আমরা বোঝার জন্য আবার সেই সেলদের ছবিতে আমরা ব্যাক করব। আমরা মাসেলের হিস্টোলজি জানার চেষ্টা করব। হিস্টোলজি মানে কিন্তু স্টাডি অফ দ্য সেল, সেলুলার লেভেলে আমরা ওদেরকে বুঝতে চেষ্টা করব। খেয়াল করেন, এই যদি হয় আমাদের ভলান্টারি মাসেলের একটা সেল, তাহলে আমি তো বলেছিলাম ওয়ার্ডটা কি ছিল, ট্রান্সভার্স। এজন্য আপনারা কনফিউজ কেন হবেন? হুট করে এসে একজন আমাকে ধরেন জিজ্ঞেস করে যে ভাইয়া এইটা কি ট্রান্সভার্স স্ট্রাইয়েশন? অফলাইন ব্যাচে যে আমাকে এটা জিজ্ঞেস করলো, সে আসলে জিজ্ঞেস করার সময় চিন্তাও করে নাই সে আসলে কি জিজ্ঞেস করতেছে। সে আমাকে বলতেছে ভাইয়া এটা কি ট্রান্সভার্স স্ট্রাইয়েশন, বাট এটা কিন্তু আসলে আছে কেমন করে, লঙ্গিচুডালি, লম্বালম্বি। তাহলে এটা কীভাবে ট্রান্সভার্স স্ট্রাইয়েশন হয়? সো ট্রান্সভার্স হবে তো আছে এইটা, ট্রান্সভার্স হবে এক কোনটা আছে এইটা, 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 এইটা। সো নাম শুনেই নামটা যদি আপনি সামান্য বুঝতে চেষ্টা করেন, তাহলেই তো আপনি ফিগার থেকে ফাইন্ড আউট করতে পারেন যে কোনগুলোকে আসলে আমরা স্ট্রাইয়েশন বলতেছি। সো দিজ আর বেসিক্যালি দ্য ট্রান্সভার্স স্ট্রাইয়েশন। আর লম্বাভাবে যেগুলো আছে, দোজ আর নট অ্যাকচুয়ালি স্ট্রাইয়েশনস, ওগুলো কোনো দাগ না। আসলে মাসেলের মধ্যে কিছু ফাইবার মাসেল সেলের স্ট্রাকচার হিসেবে, অ্যাজ এ পার্ট অফ মাসেল সেলের পার্ট হিসেবে ওর স্ট্রাকচারে আমরা কিছু খুব আলট্রা, খুব চিকন কিছু ফাইবার পাই, সুতার মতো স্ট্রাকচার ফাইবার, এবং এগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। লম্বা লম্বা দাগ দিয়ে আমরা ওই মায়োফাইব্রিলগুলোকেই বোঝানোর চেষ্টা করেছি। ওগুলো কোনো দাগ না, কোনো স্ট্রাইয়েশন না, কোনো মার্কিং না। স্ট্রাইয়েশন বলতে আমরা কিন্তু ট্রান্সভার্সভাবে থাকা এই দাগগুলোকেই বোঝাবো। এগুলোকেই আমরা দাগ, বাংলাতে দাগ, ইংরেজিতে স্ট্রাইয়েশন বা মার্কিং বলে আমরা কনসিডার করে নিচ্ছি। সো স্ট্রাইয়েশন যদি হয় ট্রান্সভার্সভাবে আমরা যদি পাই, স্ট্রাইয়েশনগুলো যদি হয় ট্রান্সভার্সলি থাকে, যদি ট্রান্সভার্সলি, তাহলে হাউ অ্যাবাউট দ্য ইনভলান্টারি মাসেল সেল? ইনভলান্টারি মাসেলে ট্রান্সভার্স অবস্থায় বলেন এই সেলটার ভেতরে আমরা কোনো মার্কিংস কি পাচ্ছি? ট্রান্সভার্স অবস্থায় আমরা কি কোনো স্ট্রাইয়েশন পাচ্ছি, কোনো দাগ পাচ্ছি? অ্যান্সার হচ্ছে অ্যাবসোলুটলি না। এখানে ট্রান্সভার্সভাবে কোনো দাগ নাই। এজন্যই আমরা লেভেলিংয়ে ট্রান্সভার্স স্ট্রাইয়েশন নামে কোনো লেভেলিংটা আমরা করতেও পারি নাই। বাট যে বলেছিলাম লম্বা করে লঙ্গিচুডালি যেগুলোকে আমরা আসলে দেখতেছি, ওগুলো আসলে কোনো দাগ না, কোনো মার্কিং না, কোনো স্ট্রাইয়েশন না। দোজ আর অ্যাকচুয়ালি কি বলেছিলাম, মাসেল সেলের পার্ট হিসেবে আমরা যে ফাইবারগুলো পাচ্ছি, খুব আলট্রা কিছু ফাইবার্স, তাহলে ওগুলোকে যেগুলো আমরা কী নামে ডাকতেছি, মায়োফাইব্রিলস অর মায়োফাইব্রিল। সো লম্বালম্বি এগুলো কিন্তু মায়োফাইব্রিলকেই ভাইয়া ইন্ডিকেট করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। আর লাস্ট অফ অল আমরা কার্ডিয়াক মাসেলের দিকে যদি একটু তাকাই, কার্ডিয়াক মাসেলেও কিন্তু ট্রান্সভার্সভাবে কিছু স্ট্রাইয়েশন আছে। বাট এখানে কিন্তু অনেকে আরেকটা ভুল করে ফেলেন। ভুলটা হচ্ছে এরকম, ট্রান্সভার্সভাবে এখানে কিন্তু একটা না, রাদার দুইটা জিনিস আছে। এটাও কিন্তু ট্রান্সভার্সভাবে আছে, এটাও কিন্তু এইটা, 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 এইটা এবং এইটা সবগুলোই কিন্তু ট্রান্সভার্সভাবে আছে। বাট আপনি একটু ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন, কিন্তু এই কয়টা, 1 2, আমার একটু কারসারটা খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে, এইটা, এইটা, এইটা এবং এইটা, এই মাসেল সেলের জন্য, কার্ডিয়াক মাসেলের এই সেলটার জন্য এই 4টা ট্রান্সভার্স দাগ স্ট্রাইয়েশন। আর এইটা কিন্তু ট্রান্সভার্সলি থাকলেও সেম না। এটাকে কিন্তু আমরা ইচ্ছা করে আমরা একটু বেশি বোল্ড করে রেখেছি বোঝানোর জন্য যে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস না স্যার, এগুলো আর এটা সেম জিনিস না। এটা হচ্ছে একটা মাসেলের সেল যেখানে আছে ট্রান্সভার্স এই যে স্ট্রাইয়েশন দুইটা, আর এটা কিন্তু আরেকটা মাসেল সেল যেখানে এখানেও আমরা কি আঁকার চেষ্টা করেছি, দুইটা ট্রান্সভার্স স্ট্রাইয়েশন। আর ইন বিটুইন দিস অ্যান্ড দিস সেল, এই দুইটা সেলের মাঝখানে বলেছিলাম, দুইটা সেলের মাঝখানে কি পাওয়া যাবে, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আমরা দুইটা সেলের মাঝখানে ইন বিটুইন টু সেলস আমরা পেয়ে যাই কি, নামটা বলেন কি, ইন্টারক্যালেটেড ডিস্ক। তার মানে আমি আরেকবার দেখানোর চেষ্টা করি। ফর দ্য সেকেন্ড সেল,
এই যে ফর দ্য সেকেন্ড সিনারিও, এখানে কিন্তু আরেকটা যে সেল, তার নিচে কিন্তু আরেকটা সেল, এবং দুইজনের মাঝখানে ঠিক আমরা কি পেয়ে যাচ্ছি, ঠিক আমরা পেয়ে যাচ্ছি ইন্টারক্যালেটেড ডিস্ক। আর উপরের সেলের জন্য এইটা এবং এইটা কিন্তু ট্রান্সভার্স ট্রায়াশন, আর নিচের সেলের জন্য আমরা একটাই ড্র করেছি ট্রান্সভার্স ট্রায়াশন। ফর থার্ড সিনারিও আমরা আবারও বলতে পারি এই ছিল একটা সেল, এটা আরেকটা সেল, আমরা বুঝতে পেরেছি এদের মাঝখানে থাকা কি দিয়ে, ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে, যেখানে উপরের সেলেও আমরা ড্র করেছি একটা ট্রান্সভার্স ট্রায়াশন, নিচের সেলেও একটা, এবং এটাও কিন্তু কি ছিল, ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে এই সেলটা আর নিচে আমরা ধরে নিচ্ছি আরেকটা সেল আছে, এই দুটা সেলের মাঝখানে কিন্তু ওয়ান্স এগেইন আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে আমরা কোনটা যে আসলে ডিস্ক আঁকতেছেন আর কোনটা যে আসলে আপনি ট্রান্সভার্স স্ট্রায়াশন আঁকতেছেন, এগুলো কিন্তু গুলায় ফেললে হবে না। চলে আসবো আমরা পরের পয়েন্টে। এটা তো আমাদের পড়া হয়ে গেল। এই যে ট্রান্সভার্স ট্রায়াশন যদি বলেন, তাহলে ভলান্টারি মাসেলে অফকোর্স আছে, ইনভলান্টারি মাসেলে ছিলই না, আর কার্ডিয়াক মাসেলেও কিন্তু ট্রান্সভার্স ট্রায়াশন ছিল। চলে আসবো পরের পয়েন্টে, ব্রাঞ্চিং এবং শেপ অফ দ্য সেল, দুইটা আমরা একসাথে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্রাঞ্চিং বোঝার জন্য আমাকে আবার সেলের স্ট্রাকচারে, হিস্টোলজিতে আমাদের আবার চলে আসতে হবে। ব্রাঞ্চিং বোঝার জন্য প্রথমে আপনার জন্য বেস্ট হবে যদি আপনি ফোকাস করেন কার্ডিয়াক মাসেলের সেলগুলোতে। এই যে আমাদের কার্ডিয়াক মাসেল আমরা অলরেডি চিনে ফেলেছি, কার্ডিয়াক মাসেলের বলেন সাইড বাই সাইড থাকা এই দুইটা সেলের মাঝখানে একে আমরা তাহলে কি বলতে পারি, ব্রাঞ্চিং। ব্রাঞ্চড ভাবে আছে ওরা সেলগুলো, দ্য সেলস আর ব্রাঞ্চড, দেয়ার ফরমেশন ইজ ব্রাঞ্চড। তাহলে এই যে ওরা একটা ব্রাঞ্চিং ক্রিয়েট করেছে, এই যে সাইড বাই সাইড থাকা সেলগুলোর মাঝখানে এই যে ব্রাঞ্চিং ফর্ম করেছে, ব্রাঞ্চিং আছে। সো এটাই আমরা বলেছি কার্ডিয়াক মাসেলে ব্রাঞ্চিং প্রেজেন্ট। বাট আমরা যদি রিমেইনিং আর দুটা মাসেলের দিকে তাকাই, ইনভলান্টারি মাসেলেও আমরা সাইড বাই সাইড থাকা দুটা সেলের মাঝখানে কোনো ব্রাঞ্চিং পাচ্ছি না, এবং সেম সিনারিও আমরা দেখবো হচ্ছে ভলান্টারি মাসেলেও, এখানেও আমরা সেলগুলোকে সাইড বাই সাইডই থাকতে দেখতেছি, কিন্তু ওদেরকে ইন্টার কানেক্ট করার জন্য দুইটা সাইড বাই সাইড থাকা দুইটা সেলের মাঝখানে আমরা ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি না। তাহলে আমরা আবার একটু বলি, আমাদের টপিক নেম যদি হয় ব্রাঞ্চিং, তাহলে ভলান্টারি মাসেলের দুইটা সেলের মাঝখানে সাইড বাই সাইড থাকা দুইটা সেলের মাঝখানে ব্রাঞ্চিং অ্যাবসেন্ট। ইনভলান্টারি মাসেলেও সাইড বাই সাইড থাকা দুইটা সেলের মাঝে ব্রাঞ্চিং অ্যাবসেন্ট। আর কার্ডিয়াক মাসেলে তাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রেজেন্ট। হাউ অ্যাবাউট দ্য শেপ, বলেছিলাম একসাথে বলবো। আমরা টিউব এর মতো হলে আমরা একে বলি টিউবিউলার, টিউব লাইক, টিউব এর মতো। তাহলে বলবেন আমাকে এই যে কার্ডিয়াক মাসেল সেলগুলো একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে, বলেন আলটিমেটলি ওরা কেমন শেপ ফর্ম করেছে, লম্বা পাইপ বা টিউবের মতো। দ্যাট ইজ আ টিউব, দ্যাট ইজ আনাদার টিউব, দ্যাট ইজ আনাদার টিউব। এই জন্য টিউবের মতোকে বলা হচ্ছে টিউবিউলার। তাহলে এই সেলগুলো টিউবিউলার, টিউবের মতো। আমরা সেল ডিভিশন পড়ানোর সময় বলেছিলাম যদি এমন আমরা শেপ পাই যার উপরেরটাও হচ্ছে ন্যারো, নিচেও ন্যারো, আর মাঝখানে ব্রড, তাহলে তাকে আমরা বলি স্পিন্ডল শেপড। সো বোথ এন্ড, আপার এবং লোয়ার এন্ড ন্যারো, মাঝখানে যদি হয় ব্রড, একটু সামান্য ব্রড হচ্ছে, তাহলে একে আমরা বলি স্পিন্ডল শেপ। তাহলে ভলান্টারি মাসেল, আমরা এই যে ভলান্টারি মাসেলের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ভলান্টারি মাসেলে কিন্তু কার্ডিয়াক মাসেলের মতোই আর কি, উল্টা আসলে কার্ডিয়াক মাসেলটাই আসলে ভলান্টারি মাসেলের মতো। ভলান্টারি মাসেলও কীরকম, লম্বা টিউবের মতো টিউবিউলার। কার্ডিয়াক মাসেলও কিন্তু ওই লম্বা টিউবের মতো টিউবিউলার, টিউব লাইক, টিউবিউলার। অনলি এক্সেপশনাল এই তিনজনের মাঝখানে অ্যামাং দিস থ্রি আমাদের ইনভলান্টারি মাসেল, এটা কিন্তু আমাদের কেমন হচ্ছে, স্পিন্ডল শেপ। তাহলে আমরা আবার একটু বলি, এই ছবিটা যদি হয় খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব, এটা যদি হয় ভলান্টারি মাসেলের সেলগুলোর ছবি, তাহলে প্রত্যেকটা সেলকে আমরা কেমন বলবো, দ্য সেলস আর টিউবিউলার অর টিউব লাইক, টিউবের মতো। এগুলো যদি হয় ইনভলান্টারি মাসেলের সেলস, তাহলে ইচ সেল, প্রত্যেকটা সেল কিন্তু স্পিন্ডল শেপ। আর এগুলো যদি হয় কার্ডিয়াক মাসেলের সেলস, তাহলে কার্ডিয়াক মাসেলের সেলগুলোও কিন্তু আলটিমেটলি ভলান্টারি মাসেলের মতোই ওদের কি শেপ, ওরাও কিন্তু টিউবিউলার বা টিউবের মতো, টিউব লাইক। এটাও কমপ্লিট হয়ে গেল। চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে। এই যে আমাদের বলেছি আমরা ভলান্টারিতে ব্রাঞ্চিং নাই, শেপটা টিউবিউলার।
ইনভলান্টারিতে ব্রাঞ্চিং নাই, বাট বইতে আমাদের বোর্ড বইতে বলা হয়েছে ফেইন্টলি ব্রাঞ্চেস, সামান্য একটু থাকলেও থাকতে পারে, এজন্য আমরা এটা অ্যাড করে দিব। আর শেপ ছিল স্পিন্ডল শেপ, আর কার্ডিয়াক মাসেলে ব্রাঞ্চিং তো আছেই, এবং শেপটা ছিল ওয়ান্স এগেইন ভলান্টারি মাসেলের মতোই, এর শেপটাও ছিল টিবিউলার। পরের পয়েন্টটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখতে হবে। ইউনিক ফিচার বা ইউনিক ক্যারেক্টার বলতে আসলে আমরা কি বুঝি? এমন কোনো ক্যারেক্টার যেটা শুধুমাত্র আমার কাছেই আছে, অন্য কারো কাছে নাই, তাহলে ওই ক্যারেক্টারটা কি হবে? আমার জন্য ইউনিক। তাহলে এই ইন্টারক্যালেটেড ডিস্ককে আমরা বলতে পারি কার্ডিয়াক মাসেলের জন্য ইউনিক একটা ফিচার বা ক্যারেক্টার। ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা সেটাও ইনশাল্লাহ এখনই বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটু রিডিং পড়ে নেই। সো আমাদের নেক্সট টপিকটা যদি হয় ইন্টারক্যালেটেড ডিস্ক থাকা বা না থাকা, তাহলে ভলান্টারি মাসেলে এটা অ্যাবসেন্ট, ইনভলান্টারি মাসেলেও অ্যাবসেন্ট, শুধুমাত্র কার্ডিয়াক মাসেলের জন্যই এটা প্রেজেন্ট। তার মানে ওই যে বলেছিলাম শুরুতেই, যেহেতু শুধুমাত্র কার্ডিয়াক মাসেলেই পাওয়া যায়, এই জন্য ইন্টারক্যালেটেড ডিস্ক থাকাকে কার্ডিয়াক মাসেলের জন্য আমরা বলতে পারি একটা ইউনিক ফিচার, ইউনিক ক্যারেক্টার। সো লেটস টক অ্যাবাউট দ্য ইন্টারক্যালেটেড ডিস্ক। হোয়াট ইজ দিস? সো আমরা বলেছি ইট ইজ ফাউন্ড অনলি ইন দ্য কার্ডিয়াক মাসেল, পড়ে ফেলেছি। যেহেতু শুধুমাত্র কার্ডিয়াক মাসেলে পাওয়া যায়, তাহলে ইউনিক ক্যারেক্টার বা ইউনিক ফিচার আমরা বলেছি। ইন্টার শব্দটা মানে তো মাঝখানে, আপনি স্কুলেও পড়েন না, ভার্সিটিও পড়েন না, আপনি কলেজ মানে কি আমরা কি বলি? ইন্টারে পড়তেছেন, ইন বিটুইন, মাঝখানে, তাহলে দুইটা কার্ডিয়াক সেলের মাঝখানে পাওয়া যাবে, কমন সেন্স। 4 নম্বর পয়েন্টটা আসলে বুঝতে হবে, তার জন্য আমরা আসলে চলে আসবো এই ছবিতে। এই যদি হয় কার্ডিয়াক মাসেলে একটা সেল, তার নিচে থাকা কার্ডিয়াক মাসেলে আরেকটা সেল, মনে রাখতে হবে এই যে জাংশন মানে মনে রাখবা যেখানে দুইজন মিট করে, তাহলে যখনই দুইটা কার্ডিয়াক মাসেল সেল মিট করবে, তখন এই দুইজনেরই কি, যেহেতু ওরা অ্যানিম্যাল সেল, অ্যানিম্যাল সেলের বাইরে বলো কি থাকে? সেল মেমব্রেনটা বা প্লাজমা মেমব্রেনটা। তাহলে এই মাসেল সেলের যে মেমব্রেন, এই সেলের মেমব্রেনের সাথে এই সেলের কি হবে? মেমব্রেনটা একবারে ফিউজড হয়ে যাবে। ফিউজ হওয়া মানে তো মনে হয় বুঝতেছি আমরা, একবারে পার্মানেন্টলি জয়েন হয়ে যাওয়া। তাহলে যখনই খেয়াল করব, সিঙ্গেলভাবে যদি আমরা চিন্তা করি, ইন্ডিভিজুয়ালি যদি আমরা যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু আসলে থিকনেস আহামরি না, আবার এইটারও থিকনেস আহামরি না। বা যখনই দুইটা একসঙ্গে হয়ে যাবে, তাহলে বলেন আমরা এমন বলি না যে থিন প্লাস থিন, ইন্ডিভিজুয়ালি আপনিও থিন, বাট থিন প্লাস থিন মিলে কি হতে পারে? থিক হতে পারে। তাহলে সেম কথা, এই যে এই যখনই এই মাসেল সেলের সেল মেমব্রেন, যেটা অলওয়েজ থিনই হয় অফকোর্স, এটাও সেল মেমব্রেন, এই যে থিন সেল মেমব্রেন, বাট যখনই ওরা জয়েন করলো একসঙ্গে, জাংশন একসঙ্গে হয়ে গেল, তখনই এদের সেল মেমব্রেনগুলো ফিউজ করে এই যে যেটা ফর্ম করলো, তাকে আমরা আসলে বলি দুইটা সেলের মাঝখানে দুইটা সেলকে বসে, দুটা সেলকে ফিউজ করে দেওয়া, জয়েন করে দেয়, মাঝে আসে, দুটা সেলের ঠিক মাঝে আসে, এই জন্য নামই কি? ইন্টারক্যালেটেড। আর দেখতে হয় কীরকম? আপনি যদি অ্যাকচুয়াল ছবি দেখবেন, আমরা তো 2D এঁকেছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু আসলে ডিস্ক মানে কি বলেন তো? একটু গোল হয়, রাউন্ড হয়, এই জন্য এর নামই হয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে কার্ডিয়াক মাসেল সেলস রিমেইন জয়েন, সেলস মানে কি আমরা মিন করেছি, তো একটা সেলের সাথে যখন আরেকটা সেল জয়েন করবে, এই যে রিমেইন জয়েন টু দেয়ার অ্যাডজাসেন্ট সেলস, তাহলে কার্ডিয়াক মাসেলের একটা সেল কিন্তু তার অ্যাডজাসেন্ট, তার পাশের একটা সেলের সাথে জয়েন করে। কি দিয়ে জয়েন করে? বাই আ জাংশন। তাহলে এই যে জয়েন করলো, একসাথে মিট করলো, তাহলে যেখানে ওরা মিট করে জাংশন ক্রিয়েট করে, তাহলে জাংশন ক্রিয়েট করলো কেমন করে বা কি করে? বাই দ্য ফিউশন অফ মেমব্রেনস। এই যে এই সেলের সেল মেমব্রেনের সাথে এই সেলের মেমব্রেনটা একসঙ্গে ফিউশন হওয়া মানে কি হওয়া? ফিউজড হয়ে গেল, জোড়া লাগলো, জাংশন ক্রিয়েট করলো, এবং এই জাংশন ক্রিয়েট করলে এই জাংশনটাকেই ওদের ফিউজড হওয়া দুটা সেল মেমব্রেনকে আমরা কি নাম দিব? ইন্টারক্যালেটেড ডিস্ক।
এজন্যই বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্কে পাওয়া যায় দুইটা সেলের মাঝখানে, কারণ এই যে একটা সেল, এই একটা সেল, এই দুইটা সেলের মাঝখানে এদের সেল মেমব্রেন তো ফিউজড হয়েই আলটিমেটলি সেল দুটোকে কানেক্ট করেছে। এজন্য আমরা বলতে পারি এরকম কানেক্ট থাকা দুইটা কার্ডিয়াক সেলের মাঝখানে আমরা ওদের সেল মেমব্রেনের ফিউজড হওয়া ডিস্ক লাইক এই স্ট্রাকচারকে, এই ফিচারটাকে আমরা কি বলবো, ইন্টারক্যালেটেড ডিস্ক। ডান। যেটা আমি 1 সেকেন্ড কি বলবো, কার্ডিয়াক মাসেলের জন্য কেমন ফিচার, ইউনিক ফিচার। থাকলো কনস্ট্রিকশন পাওয়ার এবং ফাংশন। সো বলা হচ্ছে কনস্ট্রিকশন পাওয়ার। আপনি জানবেন যে আমাদের যেটা ভলান্টারি মাসেল, মানে আমাদের হাতের পায়ের মাসেলগুলো, এই যে আপনি খুব র্যাপিডলি পরীক্ষার হলে খুব দ্রুত লিখতেছেন, খুব দ্রুত আপনি দৌড়াচ্ছেন কোনো কারণে, তাহলে আমাদের কিন্তু এই মাসেলগুলো, আমি খুব র্যাপিডলি স্পিচ দিচ্ছি, কথা বলতেছি, যখন আমি খুব দ্রুত কথা বলতেছি, আমি দ্রুত লিখতেছি, দ্রুত দৌড়াচ্ছি, ওয়াকিং অর রানিং মুভমেন্ট আমার হচ্ছে, আমার কিন্তু মাসেলগুলো আসলে খুব র্যাপিডলি মুভ করতেছে। না করলে কখনোই আসলে আমাদের মুভমেন্টগুলো সবসময় খুবই স্লো হতো। এত র্যাপিডলি আসলে আমরা আমাদের হ্যান্ডস, লেগস, মাউথ কোনো কিছুকেই মুভ করতে পারতাম না। তারপর আমাদের লেটস টক আউট আমাদের ইনভলান্টারি মাসল, যেটা যে মাসলগুলো পাওয়া যায় আমাদের ইন্টারনাল বডি পার্টসে, আমাদের ইন্টারনাল অর্গানগুলোতে। আমাদের ভলান্টারি মাসল মানে বডির বাইরে থাকা যে মাসলগুলো, স্কেলেটনের সাথে কানেক্ট থাকা যে মাসলগুলো, এই মাসেলের মতো আমাদের ইনভলান্টারি মাসলগুলো কিন্তু এত র্যাপিড মুভ করে না। রাদার ওদের মুভমেন্ট কিন্তু অনেক স্লো হয়, খুব স্লো, ধীরে সুস্থে, লম্বা টাইম নিয়ে ওরা মুভ করে। সো আমাদের এই লেকচারটা, মাসেলের যে লেকচার্সগুলো, এগুলো আমি যে প্লেলিস্টে অ্যাড করেছি, ওই প্লেলিস্টের শেষে আপনারা দেখবেন যে আমি একটা ভিডিও অ্যাড করেছি কেমন করে আমাদের বডির ভিতরে থাকা ইন্টেস্টাইনের ইনভলান্টারি মাসেলগুলো খুবই স্লোলি, খুব টাইম নিয়ে, খুব ধীরে ধীরে মুভ করতেছে। আর আমরা লাস্টে বলবো আমাদের কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল আসলে খুব দ্রুত মুভ করলেও সমস্যা, খুব স্লোলি মুভ করলেও সমস্যা। কার্ডিয়াক মাসেল আসলে একটা পেস, একটা স্পেসিফিক রিদম মেনে আসলে মুভ করে। এজন্য বলা হচ্ছে লিমিটেড মানে কি, খুব আহামরি ফাস্টও না, খুব একবারে স্লো না, একটা লিমিটেড ব্যালেন্স করে একটা রিদম মেনে ওরা আসলে বারবার মুভ করতেছে। আর লাস্ট আমরা যদি কথা বলি ফাংশন নিয়ে, আমরা জানি এই যে একবারে চলে আসবে উপরের ছবিতে, এই যে স্কেলেটনের সাথে কানেক্ট থাকা আমাদের ভলান্টারি মাসেলের জন্যই কিন্তু আমরা কী করতে পারতেছি বলেন, এই যে ভলান্টারি মাসল যখন আসে এক্সপান্ডেড অবস্থায়, আমাদের হাতও কিন্তু কি রিল্যাক্সড আছে। এবং যখনই আমাদের এই বাইসেপস নামের এই ভলান্টারি মাসলটা কন্ট্রাক্ট করলো, পুল করতেছে, টানতেছে আসলেও, তখন ও টানের কারণে আমার হাত কিন্তু বেন্ড হচ্ছে, বেন্ডিং হচ্ছে আমাদের হাতের, আমরা হাতকে মুভ করাচ্ছি আলটিমেটলি। তার মানে এরকম করে শুধুমাত্র হাত না, আমাদের হ্যান্ডস, আমাদের লেগস, আমাদের মাউথ, আমাদের টাং, এই সব কিছুরকে মুভ করায়, আমাদের বডি পার্টসগুলোকে মুভ করাচ্ছে, আমাদের আলটিমেটলি মুভমেন্টে হেল্প করতেছে এই ভলান্টারি মাসল। তাহলে ভলান্টারি মাসলের কাজই হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করা, এই তো মুভমেন্ট আর লোকোমোশনে। হ্যাঁ, আমাদের হাত পায়ের মাসলগুলো যখন মুভ করাচ্ছি আমাদের লোকোমোশন হচ্ছে, হাতের মাসলকে আমরা মুভ করাচ্ছি, টাঙের মাসলকে আমরা মুভ করাচ্ছি, বডি বিভিন্ন পার্টসের মুভমেন্ট। হাউ অ্যাবাউট দ্য ইনভলান্টারি মাসল? দিস ইজ কাইন্ড অফ ইন্টারেস্টিং। আমরা যদি একটা লাইন রিডিং পড়ি আমাদের এখানকে, যেটা বলা আছে এই মাসলের ফাংশন নিয়ে, মুভমেন্ট অফ সাবস্টেন্সেস উইদিন ক্যানালস। একবার রিডিং পড়ে আমার মনে হয় না আসলে কেউ এই লাইনটা কেউ খুব ইজিলি ধরে ফেলতে পারছে বা বুঝতে পারছেন। এটা বোঝার জন্য আমরা একটা ছবি ড্র করার চেষ্টা করেছি। আমরা ধরে নিচ্ছি এটা আমাদের স্মল ইন্টেস্টাইনের একটা ছোট্ট একটা পোর্শন, এবং আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছি এর ভিতরে আমাদের খাবার ঢুকতেছে। ক্যানাল মানে হচ্ছে নলের মতো, পাইপের মতো। সো এই যে আমাদের ইন্টেস্টাইন পাইপের মতো, পাইপ লাইক, তাহলে এই ক্যানাল, তুমি জানো মনে হয় যে আমাদের ইন্টেস্টাইন, এগুলোকে কিন্তু আমরা ডাইজেস্টিভ ক্যানাল বলি। সো এই যে ডাইজেস্টিভ ক্যানাল, যখন এর ভিতরে খাবারটা ঢুকলো, তাহলে এই খাবারকে এই ক্যানালের ভিতর দিয়ে মুভ করতে হেল্প করবে এই ক্যানালে থাকা, আমাদের এই স্মল ইন্টেস্টাইনে থাকা এই যে
ইনভলান্টারি মাসল। কেমন করে খেয়াল করব আমরা খাবার প্রথম ছবিতে এখনো ঢুকে নাই, ঢুকতেছে, খাবার ঢুকে পড়লো। যখনই আমাদের এই ডাইজেস্টিভ ক্যানালের ভিতরে খাবারটা এন্টার করে বসলো, খাবার এন্টার করার কারণে প্রথমে আমরা কি করলাম দেখলাম এই পোর্শনে কিন্তু কি হচ্ছে, এই যে এক্সপানশন। আমরা জানি প্রথমেই আমরা বলে ফেলেছি মাসল মানেই হচ্ছে আমাদের বডিতে পাওয়া যায় সেই টিস্যুটা যেটার আছে ক্যাপাবিলিটি অফ এক্সপানশন অ্যান্ড দেন কি কন্ট্রাকশন। সো মাসল একবার এক্সপান্ড করলে দেন কি করে, ও কিন্তু কন্ট্রাক্ট করে, এটাই কিন্তু ওর নেচার। তাহলে এই যে খাবার ঢোকার কারণে ও যখন এই পার্টটা এক্সপান্ড করলো, দেন এখানে কি হলো, এখানে কিন্তু কন্ট্রাকশন হলো। আর যখনই এটা এই যে বরাবর এই পাশটাতে চাপ দিয়ে কন্ট্রাক্ট করা হয়েছে, তখন ওই চাপের কারণেই আসলে খাবারটা বাধ্য হলো কি করতে, সামনে আগাতে। আবার খেয়াল করবেন, এই পার্টের কন্ট্রাকশন হলো, তার কারণে কিন্তু এই কন্ট্রাকশন হওয়ার কারণে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো, পুশ ধাক্কা দেওয়া হলো, তার কারণে কিন্তু খাবারটা ছিল একটু আগে এখানে এই যে এই রিজিয়নে, এবং সে কিন্তু ওই ধাক্কায় কন্ট্রাকশনে ও কিন্তু চলে আসলো একটু সামনে। আবার যখন খাবারটা এখানে চলে আসলো, ওর কি হলো, এক্সপানশন। এই পার্টে কি হলো, এক্সপানশন। এক্সপানশনের পর এই পার্টে থাকা যে মাসেলটা সে যদি এবার কন্ট্রাক্ট করে বসে, তাহলে এইবার আবার একটা প্রেশার ক্রিয়েট করা হবে, পুশ ধাক্কা দেওয়া হবে, এবং ওই কন্ট্রাকশনের কারণে খাবারটা আবার ছিল একটু আগে এখানে, এই পার্টটা ছিল এক্সপান্ডেড, এবং কন্ট্রাকশন হওয়ার কারণে খাবারটা চলে আসলো আবার সামনে। তখন এখানে আবার কি হয়ে গেল, এক্সপানশন। এবং আপনি বুঝতে পারতেছেন একটু পর এখানেও কি হবে, কন্ট্রাকশন, খাবারটা চাপ খেয়ে ধাক্কা খেয়ে আবার কই চলে আসবে এখানে। এমন করেই আসলে আমাদের খাবারগুলো কন্টিনিউয়াসলি সামনে প্রসিড করতেছে এই ন্যারো টিউবগুলোর ভিতর দিয়ে। এটাই আমরা বলার চেষ্টা করেছি, এই যে মুভমেন্ট অফ সাবস্টেন্সেস। ফর এক্সাম্পল আমি এখানে ফুড দেখিয়েছি, তাহলে এটা কিন্তু উইদিন ক্যানালের ভিতর দিয়ে ওই ইনভলান্টারি মাসেলের কন্টিনিউয়াস কন্ট্রাকশন এবং এক্সপানশনের কারণেই আসলে সে কিন্তু মুভ করতেছে। সো মুভমেন্ট অফ সাবস্টেন্সেস উইদিন ক্যানালস, এটা হচ্ছে ইনভলান্টারি মাসেলের কাজ। আর লাস্টে কার্ডিয়াক মাসেলের কাজ হচ্ছে আমাদের হার্টকে বিট করানো। হার্টের একবার কি হবে, এক্সপানশন, ব্লাড ঢুকবে, হার্টের কি হবে, কন্ট্রাকশন, ব্লাড কিন্তু আবার পাম্পড আউট, বের হয়ে যাবে। এই যে হার্টের কন্ট্রাকশন এক্সপানশন, এখানে চমৎকার নাম আছে। হার্ট যখন কন্ট্রাকশন করে এর নাম সিস্টল অফ দ্য হার্ট, সিস্টল। আর হার্ট যখন এক্সপ্যান্ড করে একে বলা হয় ডায়াস্টল। তাহলে এই কার্ডিয়াক মাসেলের জন্যই কিন্তু আসলে কি হচ্ছে, এই কন্ট্রাকশন এক্সপানশন হুইচ ইজ সিস্টল এবং ডায়াস্টল করা কিন্তু সম্ভব হচ্ছে। সো হার্টকে বিট করানোই আসলে কার্ডিয়াক মাসেলের কাজ। তাহলে আমাদের সবগুলো মাসেলের যে 3টা বেসিক মাসেল আছে ওদেরকে নিয়ে আমাদের সবগুলো ডিফারেন্সেস আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে মাসেলের লেকচারটা এখানেই শেষ, ডান।